হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। করলা দিয়ে ডালের বড়ি দিয়ে শুক্তো তরকারি বা তেঁতো তরকারি। আসুন তবে আমরা রান্না করা শুরু করি। প্রথমে আমি বড়ার জন্য ডাল ভিজিয়ে রেখে বাটছি। মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, আমার বাটা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে হলুদ দিব, বড়া ভাজার জন্য সামান্য পরিমাণে লবণ দিব, দিয়ে এই ডালগুলোকে আমি সুন্দর করে ফেটিয়ে নেব। কারণ বড়ার জন্য যত ডালটা ফেটিয়ে নেওয়া যায় তবে বড়া সুন্দর হয়। একটু সময় ধরে ফেটিয়ে নেবেন, তাহলে বড়াটা অনেক সুন্দর হবে। এখন আমি চুলা ধরিয়ে দিলাম, এরপরে কড়াই বসিয়ে দিছি, এর মধ্যে তেল দিচ্ছি। বড়া ভাজার জন্য পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব। এরপর বড়াগুলো আমি ছোট ছোট আকারে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এখানে আমি কাঁচা কলা দিয়েছি, সবজি পেঁপে, কলা, তারপরে সজনা আর করলা দিয়ে বড়া দিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি বড়াগুলো বেশি লাল করে ভাজবো না, হালকা ব্রাউন হতেই তুলে নেব। কারণ তরকারির মধ্যে দিব তো, অত আমার লাল করার দরকার নেই। এভাবে রেসিপিটা রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, এবং বেল আইকনে চাপ দেবেন। এই বড়াগুলো আমার হালকা ব্রাউন হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপরে আমি আগে করলাগুলো তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিয়ে তারপর বাদ বাকি তরকারিগুলো দিয়ে রান্না করব। লবণ দিলাম, সামান্য পরিমাণে হলুদ দিব, শুধুমাত্র ভেজে নেওয়ার জন্য। ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব। এখন আমি নামিয়ে নিব, প্রায় ভাজা লাল হয়ে গেছে। এই যে আমি তরকারি কেটে রেখেছি, কলা, কাঁচা কলা, সজনা এবং পেঁপে আর আলু। আমি কলাটা আগে ভেজে রেখে দিব, রাখছি, এখন তুলে দিব। ভাজা হয়ে গেছে আমার। এরপরে কড়াইয়ে তেলের মধ্যে আমি দুটো শুকনো মরিচ চিড়ে দিলাম, 5 ফোড়ন সম্বরা দিব। এরপর সবজিগুলো সব দিয়ে দিব। 5 ফোড়নের যখন গন্ধ বেরোবে তখনই সবজিগুলো দিয়ে দিব। এই যে লবণ দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিচ্ছি, দিয়ে এখন ভাজবো। সবজিটাকে ভেজে নেব সুন্দর করে। এবার আমি তরকারিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখব। আচ্ছা, আমার প্রায় সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলা দেব। 1 চামচ পরিমাণ সরিষা বাটা, 1/2 চামচ পরিমাণ জিরা বাটা। আমি মশলা আগে বেটে রেখেছি। জিরা বাটা 1/2 চামচ পরিমাণ হলো আদা বাটা। এর মধ্যে আমি জল দিয়ে গুলিয়ে নিব মশলাগুলোকে। মশলা গুলিয়ে তরকারিতে দিলে অনেক মজা হয়, টেস্টটা আরও বাড়ে তরকারি। এখন আমি করলাগুলো দিয়ে দিচ্ছি, ভাজা করলাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে মশলাগুলো দিয়ে দিলাম। আমি ওই বাটি দিয়ে 1 বাটি মশলার জল আর 1 বাটি সাদা জল দিয়ে দিব, আর আমার জল দেওয়া লাগবে না। এখন আমি তরকারিগুলো নাড়াচাড়া করে দিব। এখন আমি বড়াগুলোও দিয়ে দিব। বড়াগুলো আমি ওই জলের মধ্যে সুন্দর করে ডুবিয়ে দিব, যাতে বড়াগুলো সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 20 মিনিট পর ঢাকনা তুলে দেখি কি অবস্থা। আমার জলটা, তরকারির জল অনেক সুন্দর ফুটছে।